ছোট মেয়েকে মাত্র 3 মিনিটে আমি মাইক্রোওয়েভ ওভেনে পপকর্ন বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। এই যে মাত্র 3 মিনিটে কিন্তু অল্প তেল দিয়ে আমি এই পপকর্নটা বানিয়েছি। আমার মনে হয় যে চুলায় বানাতে গেলে অনেক বেশি তেল লাগে, তাই আমি চেষ্টা করলাম হেলদি উপায়ে অল্প তেলে কীভাবে করা যায়। এই যে প্রথমে আমি একটা ওভেন প্রুফ একটা পাত্রে পপকর্নগুলো নিয়েছি। এগুলো কিন্তু আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, পরিষ্কার পপকর্ন। এরপরে হচ্ছে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব, বাটারও দিতে পারেন, চাইলে অলিভ অয়েল দিতে পারেন। এই যে অল্প একটু 2 চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে, তেলটা যাতে সবগুলো পপকর্নের সাথে মিশে যায় আর কি। মূলত আমি চাইছিলাম যে এখানে আসলে কতটুকু তেল প্রয়োজন হয়। আমার কাছে চুলায় মনে হয় যে অনেক বেশি তেল লাগে, আনহেলদি মনে হলো, তাই আমি ওভেনে করার চেষ্টা করলাম আর কি। এই যে ওভেনে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা 3 মিনিটে সেট করে দিব। এই যে উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এগুলা যখন ফুটবে তখন চারিদিকে ছড়িয়ে যাবে, যার কারণে এই ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে 3 মিনিটে আমি সেট করে দিলাম। তারপর হচ্ছে 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর কতটুকু ফুটেছে। আর এই যে স্টার্ট দিয়ে দিলাম, দেখুন এখানে ফুটবে, সেটাও আমি দেখাবো। একটু একটু করে দেখা যাচ্ছে। এই যে সহজে আসলে চাইলে চুলা না জ্বালিয়ে এভাবে মাঝে মধ্যে ওভেনে করে বাচ্চাদেরকে দেওয়া যায়। এই যে দেখুন ওখানে কিন্তু দেখা যাচ্ছে ফুটতেছে, যে সাদা সাদা পপকর্ন হচ্ছে খুব সুন্দর করে। কিন্তু 3 মিনিটে আমি বরাবর 3 মিনিট দিয়েছিলাম, 3 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। এই যে দেখুন, এবার আমি খুলে দেখাচ্ছি। এই যে মোটামুটি প্রায় হয়ে গিয়েছে পপকর্ন, খুবই সুন্দর করে হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে এখন একটা পাত্রে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে ওটা। দেখুন কত সুন্দর করে সবগুলো পপকর্ন হয়ে গিয়েছে। এই যে কিছু পপকর্ন, এই যে কিছু ভুট্টা কিন্তু গোটা রয়ে গিয়েছে। আমার মনে হলো যে সয়াবিন তেল কম হওয়ার কারণেই এটা হয়েছে। আমি আসলে পরীক্ষামূলক দেখতে চাইছিলাম এটা কেমন হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আসসালামু